রোজকার একঘেয়ে রুটিন থেকে বেরিয়ে তোমরাও কি চাও এরকম কোনো সুন্দর নিরিবিলি জায়গায় ঘুরতে যেতে? তাহলে প্রথম থেকে শেষ অবধি এই ভিডিও দেখতে হবে, পুরোটাই জানতে পারবে। চলো শুরু করা যাক। আমরা বাড়ির ওখান থেকে একটা ক্যাব বুক করে পৌঁছে যাই হাওড়া স্টেশনে। যেহেতু আমাদের ট্রেন ছিল বন্দে ভারত আর ওই ট্রেন অনেক ভোরেই ছাড়বে, তাই হাতে সময় নিয়েই স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেনে ওঠার পর পেপার পড়ে আর নানান খাবার খেতে খেতে কখন যে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আহা, ট্রেনের জানলা দিয়ে বাইরে শোভা দেখার মজাটাই আলাদা। আমরা বালেশ্বর স্টেশনে নেমে গেছি, আর স্টেশন থেকে একটু হাঁটা পথেই অটো স্ট্যান্ড। আর দেখো বাইরে অনেক অটো রয়েছে, তোমরা ইচ্ছে করলে ওখান থেকে অটো নিতেও পারো, না হলে যে রিসর্টে তোমরা উঠবে সেখান থেকেও কিন্তু তোমাদের গাড়ি প্রোভাইড করবে। আমাদের গাড়িটা কিন্তু রিসর্ট থেকেই পাঠিয়েছিল যাতে আমাদের যেতে সুবিধা হয়। আর যাবার পথে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বুড়িবালামের নদীটাও পার করলাম। রাস্তায় যাবার পথে ছোট বড় অনেক মন্দির দেখতে পাবে। স্টেশন থেকে পারিখি সি বিচে পৌঁছতে টোটাল সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। আমাদের রিসর্টটা ছিল ক্যাম্প উইথ কেয়ার পারিখি সি বিচ রিসর্ট, আর এটা ছিল একদম সমুদ্রের কাছে। আর রিসর্টগুলো একটু দূরে হলো, এটা কিন্তু সত্যি একদম সমুদ্র আর ঝাউবন লাগোয়া। তোমরা যদি এই রিসর্টটা আসতে চাও তাহলে গুগলে সার্চ করবে ক্যাম্প উইথ কেয়ার পারিখি সি বিচ রিসর্ট, তাহলেই পেয়ে যাবে। ভেতরটা কিন্তু খুবই সুন্দর, আর আমাদের রুমগুলোও ছিল বেশ বড় বড়, দেখে তোমরা বুঝতেই পারছো। রিসর্টে ঢোকার পরেই আমাদের জন্য চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। ডাবের জল একদম টাটকা ছিল, সুস্বাদু ছিল। ডাবের জল খাওয়ার পর নিজেদের খুব রিফ্রেশিং লাগলো। দাঁড়াও, ছেলেটাকে আগে একটু খাইয়ে নি। পড়ে যাবে, তুই চাল, আমি খাই দিচ্ছি। ডাবের জল খেয়ে মন শান্তি করে ফ্রেশ হয়ে চলে গেলাম আমরা পারিখি সি বিচের দিকে। দেখো তার আগে কিন্তু একটা বড় পাইন ফরেস্ট রয়েছে, কত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এখান দিয়ে হেঁটে যেতেও বেশ ভালো লাগছিল, কারণ এই যে গাছের ছায়া, তার একটা ঠান্ডা অনুভূতি লাগছিল। আর ওখানে গেছি, একটু ফটো না তুললে ভালো লাগে বলো? আর এইদিকে আমার ছেলে দেখো কত দৌড়চ্ছে, আর কত ক্যাকটাসও রয়েছে। উফ, আমি তো পিছিয়ে পড়েছি, চলো দৌড় মারি। ওহ, সমুদ্র দেখে কি শান্তি যে লাগছে। তোমাদের ভালো লাগছে? মনে হচ্ছে না এক্ষুনি চলে যাই? কত পরিষ্কার জল, কি যে ভালো লাগছে। এই যে স্যার এক্ষুনি স্নান করতে নামবেন, আর আমি কুটুকে এক হাতে চাপিয়ে কখনো অন্যজনের হাতে ছেড়ে দিয়ে ঝিনুক কুড়াতেই ব্যস্ত। তোমাদের মনে হচ্ছে না বাচ্চাকে ছেড়ে এই বয়সে ঝিনুক কুড়াচ্ছে? আরে বাবা, দিল তো বাচ্চা হয়েছে। একটু যদি বাচ্চামি না করি তাহলে সমুদ্রের ধারে কি করতে এসেছি বলো? ওই যে বললাম স্যার স্নান করবে, দেখেছো নেমেই গেল। আর আমার ছেলে কিন্তু সমুদ্রের জলে খুব এনজয় করছে, ওই দেখো ও নেমে গেছে। কি বলবো বলো? যাই হোক, সমুদ্রে স্নান টান করে এনজয় করে চলে আসলাম খাবার খেতে। আমাদের খাবারের মেনুটা দেখে নাও কি কি দিয়েছে। ভাত, ডাল, তরকারি, চাটনি আর 2 রকম মাছ। আর পমফ্রেট মাছটা ছিল অনেকখানি বড়। দুপুরের ভাত ঘুম দিয়েই বিকেলে চলে গেলাম আবারও সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে এসে দেখি সমুদ্র কোথায়, এই তো বালির চড়া পড়ে গেছে। তারপর কোনো রকমে নেমে সমুদ্র খুঁজতে বেরিয়ে গেলাম। দেখলাম সমুদ্র চলে গেছে প্রায় 1.5 কিলোমিটার পেছনে। আমাদের মনে যদি সাহস থাকে তাহলে ওই 1.5 কিলোমিটার পেছনে সমুদ্র দেখতে তোমরা চলে যেতেই পারো, কিন্তু আমার তো সাহস নেই। তবে আমার ছেলের ভীষণ সাহস, লাল কাঁকড়ার পেছনে ছুটে বেড়াচ্ছে, যেটা আমার দ্বারা হয়নি। বড় বড় গর্ত দেখবে সবটাতেই লাল কাঁকড়া, আর এত ঝিনুক পড়ে রয়েছে, মনে হচ্ছে কে যেন তারা বসিয়ে রেখে দিয়েছে, অন্ধকারের মধ্যে উজ্জ্বল করছে। কি যে দারুণ লাগছে, কি বলবো। সব দেখতে দেখতে মজা নিতে নিতে কখন যে অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারিনি। এবার জোয়ার আসার টাইম, আমাদের তাড়াতাড়ি রিসর্টে যেতে হবে, আর আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। বাইকের লাইটগুলো মারছিল, সেই দেখে কোনো রকমে আমরা আমাদের রিসর্টের দিকে পৌঁছে গেলাম। তবে একটু ভয় ভয় লাগছিল, আবার ভালোও লাগছিল, সব কিছুর মজা নিচ্ছিলাম। এই সি বিচটা এখনো তেমনভাবে পরিচিতি পাইনি, তবে ওখানকার যতগুলো রিসর্ট রয়েছে প্রত্যেকটাই সাজানো, এবং প্রত্যেকটা রিসর্টেই কিন্তু জেনারেটর চলছে। ওখানে পাওয়ার খুবই কম, তাই জন্যই জেনারেটরের লাইনে চলে। আর আমরা চলে গেলাম সেই বনফায়ারের দিকে। এবার খাওয়া দাওয়া হবে, নাচানাচি হবে, কত কিছু হবে। তার সঙ্গে সন্ধ্যের টিফিনটাও রয়েছে, পেঁয়াজি আর গরম গরম চা। চারিদিকে আমার ছেলে দুষ্টুমি করেই বেড়াচ্ছে। যাই হোক, বনফায়ার তো দেখলাম, খাওয়াটা দেখবে না কেমন হয়েছে? সত্যি বারবিকিউ চিকেনটা ছিল অসাধারণ। এই না খেয়ে উঠলাম, তার মধ্যে রাতের ডিনার চলে এসেছে। দেখো এখানে মুরগির মাংস, একটা সবজি, আলু ভাজা, রুটি ছিল। এত সুন্দর খাবার খেয়ে রাতের ঘুমটা কিন্তু বেশ দারুণ হয়েছিল, আর সকালে সুন্দর শোভা আমাকে মুগ্ধ করেছিল। আবারও চলে গেছিলাম সমুদ্রের পাশে সেই সি বিচে।
এখান থেকে তো আমাদের আজকে চলে যাবার পালা, তাই না? তাই একটু সময় কাটিয়েই যাই। আর আমার ছেলে কিন্তু বেশ মজা নিচ্ছিল। ও কি করেছিল জানো, একটা কাঁকড়া খুঁজবে দেখে ও বালি খোঁড়া শুরু করে দিয়েছিল। বলো, এরকম বালি খুঁড়লে কাঁকড়া কি আর পাওয়া যায়? যাই হোক, চলো সকালে চাটা খেয়ে নিই। এ দেখো চা দিয়ে দিল, চা শেষ হতে না হতেই আমাদের টিফিনটাও দিয়ে দিল। কি কি দিল চলো দেখে নিই। রুটি, ঘুগনি, আর যারা লুচি খাবে লুচি, তার সঙ্গে ডিম সেদ্ধ আর মিষ্টি ছিলই। এত সুন্দর সমুদ্র ফেলে কি বাড়ি আসতে মন চায় বলো? সমুদ্র তো আবারও এগিয়ে এসেছে। আর চলো ওখানে গিয়ে দুটো ফটো তুলে নিই। না, ফটোটা আর আমার তোলা হলো না। এইদিকে অটো চলে এসেছে। আমাদের এই রিসর্ট ছেড়ে বাড়ির দিকে যেতে হবে। আর যাওয়ার পথে নতুন একটা মন্দির হয়েছে জগন্নাথ ঠাকুরের, চলো ওটাও একটু দেখে নিই। জগন্নাথ মন্দির দেখতে দেখতে তোমাদের দুটো কথা বলেই ফেলি। ওখানে কিন্তু তোমরা ইচ্ছা করলে বোটিংও করতে পারো, তার ব্যবস্থাও রয়েছে। তবে আমরা করিনি, আমাদের ভয় লাগে, আর ছোট বাচ্চা রয়েছে, ওকে নিয়ে এই রিস্কটা আমরা নিইনি। চলো ঠাকুর দর্শন করিয়ে দিই। এই যে নমস্কার করো আমাদের মতো করে। চলো এবার বাড়ি যেতে হবে তো নাকি, ট্রেনের টাইমও হয়ে গেছে। এই 2 দিন 1 রাত্রি ট্রিপটা কিন্তু আমাদের বেশ ভালোই হয়েছে, মজাই লেগেছে। তোমরাও কিন্তু এরকম সময় করে চলে আসতেই পারো পারিক সি বিচে। যে রিসোর্টে আমরা উঠলাম সেই রিসোর্টেও উঠতে পারো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তাহলে আজকের মতো আসি, টাটা।